শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের দাদা। দাদা, প্রথমে আপনাকে আমি নমস্কার জানাচ্ছি। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি এখানে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আমি চ্যানেল 9 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। দাদা, আমার মোটামুটি ভালো, কাজের চাপ থাকে কি বেশি। হ্যাঁ দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এখানে অরিজিনাল দলিল লেখক মানে লাইসেন্স কিন্তু কতজন আছেন এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। চায়ের ফাঁকে ফাঁকে 32 জন আছে। 32 জন আছেন। 32 জন আছে, এর মধ্যে 2 জন বাইরে গেছে। চলে গেছে। তাদের সাথে কি আবার সহকারী থাকেন নাকি? না, থাকেন না। না। একটা জিনিস আমরা বর্তমানে আমরা যে আইন উপদেষ্টা যিনি আছেন ডাক্তার আসিফ সাহেবের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে জিনিসটা হচ্ছে যে কিছু দালাল চক্র এবং কিছু প্রতারক বাইরের মধ্যে ঘুরে বেড়ায় অহেতুক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ওরা চলে যায়। এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য আপনার অভিমত প্রকাশ করবেন দাদা। এটা তো বাইরে, এগুলো তো আমরা দেখার বিষয় না। আর অফিসের ভিতরে তো আসতে পারে না, যেমন কি খাড়া, এগুলো তো আমরা চিনিও না। বাইরে থাকে, বাইরে থাকতে পারে, বাইতে পারে, এটা তো জানিও না, চিনিও দাদা না। যে কথাটা তুলে ধরলেন, দাদা বলেন যে অফিসের মধ্যে কোনো অবস্থাতেই ইন করতে পারে না ওই সমস্ত জালাল চক্র। আর সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং করবেও না। ওই সমস্ত দালাল চক্র বা খবর যদি পড়ে সাথে সাথে লিঙ্ক দেবে। আমরা ইউনুস স্যারকে নিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা সরাসরি চলে আসবো এবং দুর্নীতি যারা করবে দুর্নীতির বিরুদ্ধেও কিন্তু আমরা আছি, এটাকে জিরো টলারেন্স নিয়ে আসার জন্য। দাদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বর্তমান সরকারের কাছে আপনার চাওয়া পাওয়া কি আছে সেই কথাটা বর্তমান সরকারের কাছে আমরা তো বেতনের যে গ্রেড, আমরা এটা একদম নিম্নমানের। আমরা এত পরিশ্রম করি, অফিস টাইম করেও কাজ করি, কিন্তু সেই অনুসারে আমরা ইয়ে পাই না। ভিউয়ার্স, আমি বর্তমানে সাহেব সাহেবের কাছে তো এবং কেয়ারটেকার সরকার ইউনুস সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে ইউনুস স্যার এবং হচ্ছে জেলা প্রশাসক ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আপনাদের স্কেলটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে আপনারা শান্তিপূর্ণভাবে অফিস করতে পারবেন। আর অফিস টেবিলে তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো ভাঙা চূড়া বা কোনো ডেভেলপমেন্ট করা কাজ করা আছে। তো সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ দেওয়ার আগে অগ্রিম শুভেচ্ছা রইল আপনার দুর্গা পূজা। এবার মা দুর্গা আসবে, ঘটকে করে আসবে, দোলাই করে যাবে, সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে যাচ্ছি। দাদা, ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। আপনাকে আগাম শুভেচ্ছা। আজ রাত 9:15 আমাদের চ্যানেল 9 থেকে আপনি সাক্ষাৎকার জরুরি দেখে নেবেন। আমার জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনার সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।